আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং বাসায় বসে বসে নিজেদের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছ। তো গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। আজকে ত্রিকোণমিতি অর্থাৎ 9 অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন তোলা আছে, একটা উদ্দীপক আছে এবং কিছু প্রশ্ন দেয়া আছে। দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণের চিহ্ন দেওয়া আছে, এসি বাহুর মান দেয়া আছে 2√3 এবং বিসি বাহুর মান 2 এবং সাথে সাথে এখানে বলা আছে, পাশে চিত্রে দেওয়া আছে এবং সাথে সাথে আরেকটু এক্সটেনশন আছে, আর ইকুয়াল টু sin y এবং d 15 ডিগ্রি হলে এই প্রশ্ন তিনটির অ্যান্সার করতে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে সমাধানের দিকে যাই। সমাধান প্রথমে ক নম্বর বলছে, দেখো ক বলছে sin থিটা প্লাস 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি সমান 1 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে দেয়া আছে কি, দেওয়া আছে sin থিটা প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে থিটার মান বের করব। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে সাইন আছে, এখানে 1 আছে, আমাদের খেয়াল করতে হবে সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1। মনে পড়ে সাইন কত ডিগ্রির মান 1? আমাদের চার্টটা খেয়াল করো, মনে পড়ছে কত ডিগ্রির মান 1? নিশ্চয়ই হয়তো মনে পড়েছে, সাইন 90 ডিগ্রির মান 1। তোমরা চার্ট দেখে নিবা যদি কারো মনে না থাকে। সাইন 90 সমান 1, তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ গেল, তাহলে আমাদের থিটা প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু 90, 60 কে আমরা পক্ষান্তর করলাম, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। খুব সহজ, আশা করি বোঝা গেছে। তাহলে এইরকম প্রশ্ন দেয়া থাকলে আমরা সাইন, এখানে একটা যদি অ্যাঙ্গেল দেয়া থাকে, এখানে একটা মান দেয়া থাকে, তাহলে আমরা চার্টের দিকে তাকিয়ে বিশেষ মান অর্থাৎ সাইন কত ডিগ্রির জন্য ওটা 1 হবে সেটি খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের ক নম্বরের সমাধান হয়ে গেল। এবারে খতে যাই। দেখো, খ নম্বর প্রশ্নে বলছে এ কোণ সমান হবে p - q। দেখো, এই ত্রিভুজে আছে, এ কোণটা হবে p - q, তাহলে আমাদের এটা হচ্ছে p - q এবং বি কোণ হবে p + q। এই বি কোণ হবে p + q। যদি এমন হয় তাহলে আমাদের এখান থেকে p এবং q এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা একটু সমাধান করি। সমাধান করার জন্য আমার একটু জায়গা দরকার, আমি এখানে মুছে দেব। ও সাথে সাথে তোমাদের জন্য একটু বলে নেই, ভিডিওটি প্রথমের দিকে তাকিয়ে তোমরা অবশ্যই প্রশ্নটি তুলে নিবা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তুলে নিবা, ঠিক আছে? কারণ পরবর্তীতে এই গ নম্বরের প্রশ্ন হয়তো আমরা দেখতে পারবো না বোর্ডে, তোমরা তুলে নিবা। তাহলে তোমরা খাতা কলম আগে প্রশ্নটি তুলে নাও। ক নম্বর সমাধান করা আছে, এখন আমরা এটার উপরে খ নম্বরের সমাধান করব। তাহলে প্রশ্ন তুলে নিব। আমরা খ নম্বর প্রশ্নটির উদ্দীপকটা লিখে ফেলেছি। চিত্র হতে এ কোণ সমান p - q এবং বি কোণ হলো p + q। আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে জানি যে সূক্ষ্মকোণ আমরা নিব তার বিপরীত দুই বাহুর অনুপাতের সাথে আমাদের সম্পর্ক। যেমন আমরা যদি এ বি কোণটি নেই, তাহলে tan b সমান কত হবে? তাহলে tan b সমান কত হবে? আমরা জানি tan b কত? tan b হলো টেরা লম্বা ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি। লম্ব কত? এই কোণ নিলে লম্ব হবে আমাদের কোণের বিপরীত বাহু এসি এবং ভূমি কোণের সন্নিহিত বাহু বিসি। তাহলে এসি হচ্ছে 2√3 এবং বিসি হচ্ছে 2।
তাহলে 2 যদি বাদ দেওয়া যায় তাহলে √3 হচ্ছে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে tan b ইকুয়াল √3 বা tan b সমান কত, এখানে দেখো tan b হচ্ছে p প্লাস কিউ, তাহলে p প্লাস কিউ এবং √3। আমরা খেয়াল করব আগে কয়ের মতো যে সাইন কত ডিগ্রি মান যেভাবে আমরা বের করেছিলাম, এখানে tan কতর মান √3 আসে, কত ডিগ্রির মান √3। তাহলে তোমাদের কি মনে পড়েছে tan কত ডিগ্রির মান √3? আমার মনে হয় tan 60 ডিগ্রির মান √3। তোমরা চার্ট দেখে মিলে নিতে পারো tan 60 ডিগ্রির মান √3। তাহলে উভয় পক্ষ থেকে tan আমরা বাদ দিতে পারি, তাহলে p প্লাস কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটি একটা সমীকরণ হিসেবে আমরা রাখতে পারি। ঠিক একইভাবে আমরা আবার এর জন্য tan এর অনুপাত বের করি। আবার হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারে যে স্যার আপনি tan নিলেন কেন tan নিচ্ছি? কারণ আমি যখন b কোণ নিলাম লম্ব আর ভূমি আমার পাওয়া যাচ্ছে, অন্য কিছু কিন্তু দেয়া নেই, এই জন্য আমি tan নিচ্ছি। আবার তাই করব, আমি যদি এই কোণটাকে আমি কোণ ধরি, তাহলে এই কোণের বিপরীত বাহু হবে লম্ব আর এই কোণের সন্নিহিত বাহু হবে ভূমি। তাহলে আমার এখানেও লম্ব ভূমি আছে, তাহলে এখানেও আমরা নেব tan a হলে লম্ব ভাগ ভূমি। আমার মনে হয় এটি আর লেখার দরকার নেই, তোমরা এমনিতেই বুঝতে পারবা। তাহলে লম্ব হচ্ছে এখানে বিসি আর ভূমি হচ্ছে এসি। যে কোণ নিব তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে ভূমি বিসি হচ্ছে 2, এসি হচ্ছে 2√3। তাহলে 2 ক্যান্সেল, এখান থেকে আসে আমাদের 1/√3 বা tan a সমান কত বসাতে পারি, p মাইনাস কিউ এবং tan কত মান √3? আমার মনে হয় 30 ডিগ্রি মান √3, 1/√3। তাহলে অতএব p মাইনাস কিউ হবে 30 ডিগ্রি। এখন এই 1 এবং 2 সমাধান করলেই কিন্তু আমাদের p এবং q এর মান বের হবে। তাহলে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করি, 1 ও 2 যোগ করি। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে যোগ করলে কত হয়, p প্লাস কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি, p মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যোগ করলে 2p ইকুয়াল 90 ডিগ্রি বা p ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 45 ডিগ্রি। তাহলে আমাদের p সমান 45 ডিগ্রি বের হলো। এবার p এর মান 1 নম্বরে বসাই দিতে পারো অথবা 1 আর 2 বিয়োগ করলে q এর মান বের হতে পারে। তাহলে p এর মান একে বসাই দিই, তাহলে p এর মান একই বসাই। তাহলে বসালে কি হবে, q ইকুয়াল টু 60 মাইনাস p এর মান হচ্ছে 45, তাহলে কত হবে, সম্ভবত 15 ডিগ্রি। তাহলে আমাদের p সমান কত বের হলো, 45 ডিগ্রি এবং q সমান বের হলো 15 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। জায়গার স্বল্পতার কারণে আমি আর নিচে লিখলাম না, পাশেই লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারবা। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, আমার মনে হয় সমস্যা হবে না। এখন আমরা গ নম্বরের প্রশ্নের উত্তর দেব। এবারে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো গ নম্বরের সাথে চিত্রে কিন্তু কোনো সম্পর্ক নেই। ওই যে আমাদের এক্সটেনশন ছিল আর সমান হবে sin y এবং b সমান 15 ডিগ্রি। এখান থেকে আমাদের এই সমীকরণটি সমাধান করে y এর মান বের করতে হবে এবং দেখাতে হবে y সমান 4d। 4d মিন্স এখানে 15 ডিগ্রি, 4 টাইমস 50 60 ডিগ্রি, অর্থাৎ y সমান 60 ডিগ্রি দেখালেই হবে। এবং সাথে সাথে আর একটা বলছে অথবা y ইকুয়াল টু 2d। 2d মিন্স 30 ডিগ্রি, y এর মান 30 ডিগ্রি আনলেও হবে। তাহলে আমরা প্রথমে r সমান দেওয়া আছে, এখানে r টা 14 করে বসাই দিই,
তাহলে আমরা একটা সমীকরণ পাবো কিনা দেখি। তাহলে বা 4 sin square y minus 2 plus 2 root 3 sin y plus root 3 equal 0। এখানে কোনো কাজই করিনি, শুধুমাত্র r এর জায়গায় r সমান sin y আছে সেটি বসিয়ে দিলাম, এখানে স্কয়ার আছে স্কয়ার করে দিলাম, আর কোনো কাজ করিনি। এখন দেখো এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ হলো। এখন এই ত্রিকোণমিতিক সমীকরণকে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? এই যে sin y আছে, এই sin y টাকে তোমরা কোনো চিন্তাই করবে না, এটাকে মনে করবে একটা x। যদি x মনে করো তাহলে দেখো কি অবস্থা দাঁড়ায়, 4x স্কয়ার মাইনাস 2 প্লাস 2 root 3x প্লাস root 3 ইকুয়াল 0। জাস্ট একটা সমীকরণ, এই সমীকরণটাকে আমরা উৎপাদক করে সমাধান করব। কিভাবে সমাধান করা যায় সেটি আমরা করব। দেখো প্রথমে সমাধানের সাথে sin স্কয়ার y, এই sin y দুটোর সাথে গুণ হয়ে আছে, আমি গুণ করে দিলাম। তাহলে গুণ করলে কি হবে, 2 sin y এবং প্লাস 2 root 3 sin y প্লাস root 3 equal 0, বা 4 sin square y ব্র্যাকেট উঠাই দিই, তাহলে 2 sin y মাইনাস মাইনাস প্লাস মাইনাস 2 root 3 sin y প্লাস root 3 equal 0। এখন দেখো এখান থেকে কোনো কিছু কি কমন নেওয়া যায়? একটু চিন্তা করি, এই দুই জায়গা থেকে কোনো কিছু কমন নেওয়া যায়? আমার মনে হয় sin y এবং 2 কমন নেওয়া যায়, তাহলে 2 sin y কমন নিই, তাহলে এখানে থাকবে 2 sin y মাইনাস এখানে থাকবে 1, এখান থেকে মাইনাস root 3 কমন নিই, তাহলে হবে 2 sin y মাইনাস প্লাস মাইনাস 1, root 3 কমন গেল এখান থেকে। তাহলে উৎপাদক আমাদের উৎপাদক পদ্ধতি হয়ে যাচ্ছে, দেখি। তাহলে 2 sin y মাইনাস 1 এটি একটি উৎপাদক হলো, এবং 2 sin y মাইনাস root 3 এটি একটি উৎপাদক হলো। তাহলে দুটি উৎপাদক পাওয়া গেল এই রাশির, এটা সমান 0। তাহলে আমরা জানি দুইটি রাশির গুণফল অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা সমান 0 হবে অথবা এটি সমান 0 হবে। তাহলে আমরা লিখব অতএব হয় 2 sin y minus 1 equal to 0, 0 বা 2 sin y equal to 1। এখন দেখো এখানে এই 2 কে আমরা ওই পাশে ভাগ করে দিই, তাহলে কত হবে, 2 দ্বারা ভাগ করলে হাফ হবে। এখন খেয়াল করো তো sin কতর মান হাফ? মনে পড়ে sin কতর মান হাফ? নিশ্চয়ই মনে পড়েছে, sin 30 মান হাফ। তাহলে উভয় পক্ষ থেকে sin sin বাদ দিলে y equal to 30 ডিগ্রি, বা y equal to 2 into 15। এটা প্রমাণের সাথে করছি আমি, y equal to 215 means t, তাহলে d দেই, তাহলে y equal to 2d আসবে, অর্থাৎ একটা প্রমাণ আমাদের হয়ে গেল। এখন আর একটা আছে, তাহলে হয় এটি হলো, এবারে অথবা, তাহলে অথবা 2 sin y minus root 3 equal 0। তাহলে এখান থেকে আমরা 2 sin y equal root 3, 2 কে ওই পাশে দিয়ে নিয়ে যাই অথবা 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে root 3/2। খেয়াল করো sin কত মান root 3/2? অবশ্যই sin 60 ডিগ্রি মান হচ্ছে root 3/2। সম্ভবত এটি তোমরা চার্ট থেকে মনে রেখেছো, এই জন্য আমি বসাই দিলাম। তাহলে অতএব y equal to 60 ডিগ্রি, তাহলে কি হবে, বা y equal to বাই লিখি 4 into 15। আমরা এটা প্রমাণের সাথে করলাম,
অতএব y ইকুয়াল টু 4 টাইমস d। তাহলে দেখো y ইকুয়াল টু 2d এবং y ইকুয়াল টু 4d হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখানে লিখে দিই, সুতরাং y ইকুয়াল টু 4d অথবা y ইকুয়াল টু 2d প্রমাণিত, তাই না? তাহলে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা। আমাদের এইরকম নিয়মের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে, শিক্ষার্থীদের কাজে লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।